তুমি রসের মাফিক আজ ঘুচাও আমার এই মনো ব্যথা শুদ্ধ প্রেম সাধলো যারা বলো তো কামরতি রাখিল কোথা এই বিশ্বের মধ্যে ছোট যতগুলা আউলিয়া গাউস কুতুব মনি ঋষি যারা আমাদের মতো মানব সন্তান তারাও তো একজন সাধু হয়েছে বা আউলিয়া হয়েছে না কি বলেন আচ্ছা দরদিরা তাদের মধ্যে কি কাম ছিল না তাদের মধ্যে কি কাম ছিল না তাহলে তারা কেমন করে কামকে বন্ধ রেখে প্রেমের দেশে খেলেছে তাই তদ্রুপ আমারও মনের মধ্যে উত্তারিত হয় যে কাম এই জায়গায় খুব ঝামেলা হচ্ছে আপনাদের ওই আউট কথা আমাদের কানে আসলে আমরা কি বলবো এটা ভুলে যাবো দয়া করে একটু চুপ থাকো বাবারা আমার মনের মধ্যে ইচ্ছা জাগৃত হয় যে আমি কামে আছি আমিও প্রেমের দেশে অগ্রসর হব সেটা কেমন করে কোন কৌশলে কিসের মাধ্যমে আমার দরদি সেটা মীমাংসা করব আমার মহাসীন ভাই তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এত দূর থেকে প্রেম হচ্ছে না আসেন
মন ব্যথা সদা সর্বক্ষণ এই মনের যন্ত্রণা নিয়েই আমরা ভুগছি। এই পৃথিবীর মধ্যে যখন আমরা এসেছিলাম স্রষ্টার কাছ থেকে আসতে, স্রষ্টার কাছ থেকে যখন বিদায় নিয়ে এই পৃথিবীর বুকে এই ধরাধামে আসলাম, ওই টাইমে আমরা স্রষ্টার কাছে প্রত্যাশা দিয়ে এসেছিলাম, হে স্রষ্টা আমি ওই পৃথিবীর বুকে গিয়ে তোমারই নাম কামনা তোমারই আরাধনা করবো। সে কথা তো আমরা ভুলেই গিয়েছি, আল্লাহর নাম পিরাই মনে নেই। কিন্তু আল্লাহ যখন এই পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছিলেন 16 আনা বস্তু দিয়ে, কিন্তু এই পৃথিবীর বুকে এই ধরাধামে আমাদেরকে পাঠিয়েছিলেন। আল্লাহ বলেছে, হে আমার বান্দা বান্দীগণ, আমি কোনো কিছুর হিসাব নিব না, কিন্তু একটা জিনিসের হিসাব নিব, সেটা হলো ওই পানির হিসাব। পানির হিসাব নিব। এখন আপনারা যদি সাধারণ জ্ঞানে মনে করেন যে কলের পানির হিসাব নেবে, তাহলে কলের পানি আজকে থেকে কম খরচ করবো, যে যেমন জ্ঞান মনে করতে পারেন। কিন্তু আসলে ওই কলের পানির কথা বলে নাই, এটাও কিন্তু একটা কল। এই কলের মধ্যে যে পানি দিয়ে দিয়েছে 16 আনা বস্তু দিয়ে, যে আল্লাহ এই ধরাধামে এই পৃথিবীকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন আমাদের পরীক্ষা করবার পরে, যে আমরা ওই 16 আনা বস্তুর খেয়ানত করি নাকি আমরা সংগ্রহ করে আরো রাখতে পারি। কিন্তু এই ধরাধামে সে 16 আনা বস্তু তো দূরের কথা, এখন 4 আনা আছে কিনা তাই সন্দেহ। আসল ভাই, এর আগে যা গিয়েছে তো গিয়েছে, ও তো আর ফিরে পাবো না। এখন বর্তমান যার যতটুকু আছে এখন যেন নষ্ট না হয়, সেই নাম করবে আজকে দিয়ে পাবো নাকি? আমার কথার সাথে একমত আছেন কিনা আপনারা? পাপ গ্রহণ করেছি জীবনে, আজকের পর থেকে যেন আর না হয়। আজকে রাত্রে হবে কি করে? এখানে যারা গান শুনবে তারা পয়সা পাবে। হ্যাঁ, আজকে রাত্রে যেন আমরা রওশন হয়ে আসি বাঁচানোর জন্য, কিন্তু আজকে রাত্রের পরে থেকে কোন একটা ব্যক্তি যেন সত্যি আর নষ্ট না হয়, এরকম কোন কর্ম যদি আমার দয়ালের কাছ থাকে, আমার দয়াল যেন আজকে দিয়ে যাই, যেন কৃপণতা করো না, তাহলে কিন্তু হবে। এখানে আছে, এখানে কি কোনো মন্ত্র পাঠ আসতে বাজাও? এখানে কি কোনো মন্ত্র পাঠ করতে হবে নাকি ধূপ ধুনো দিয়ে পূজা পার্বণ করা লাগবে, নাকি সুপার গুলো আটা লাগবে, নাকি বালি সিমেন্ট লাগবে, নাকি এখানে কোনো কলা কৌশলী আছে? কোনটা? সেইটা খাটে, সেইটা খাটাইয়ে আজকের পরের থেকে যেন কেউ নষ্ট না হয়। 16 আনা বস্তু নিয়ে যাবে, আবার ওখান থেকে যেন কিছু নিয়ে আনতে পারে, যেন থুয়ে না আসে, সেরকম কাজ যদি থাকে আমার অসম্ভব হয়ে আসতে।